ফল আসলো না কিন্তু ফোরা বাইক গেছিল ওর মধ্যে অনেক দিস। আচ্ছা দেখো, স্ট্রাকচার গুলো সবগুলোই তো কালকে বলছিলাম তাই না? মানে ওয়েজেট গুলো, তা ওয়েজেট গুলো বাকি ওয়েজেট গুলো যেগুলো আছে সবগুলো সবাই চেক করবা। আজকে কত তারিখ? 21 রোজা না? 25 রোজার ভিতরে সবাই 5,000 টাকা করে দিবা। আর রোজা রোজা পর্যন্ত ক্লাস করবা, রোজার পরে যারা আসবা ক্লাসের মধ্যে সবাই বাধ্যতামূলক ল্যাপটপ নিয়ে আসবে। মনে থাকবো, ল্যাপটপ ছাড়া হইব না। আমি তোমাদেরকে দেখাই দিব, সময় সবারই সময় অনেক মূল্যবান, ঠিক না? তুমি যদি এখানে না আসতে বাসায় অন্য একটা কাজ করতাম, আর আমি যদি এখানে কাজ না করতাম অন্য একটা কাজ করতাম। আচ্ছা, এই যে লাল যে চিহ্নটা এটা কিসের? হ্যালো, উপরে যে লাল যে চিহ্নটা এটা কিসের? যেটা কেন অন করছিলাম? আমরা এটাকে ডাকনা দিয়ে ডাইকা রাখছি যে যখন বিল্ডিং এ কোনো কাজ হয় সাইডে দিয়ে একটা আবরণ তৈরি করে দেয় যে এটার ভিতরে কাজ হইতেছে, এটা কনস্ট্রাকশন, তাই না? এটা এই জন্য এটা আলাদাভাবে মেইনটেনেন্স মোডের মধ্যে রাখা দেয় সিস্টেম ভাবে। আমরা এটা একবারে জিরো থেকে হিরো পর্যন্ত একবারে টুকটাক ভাঙতে 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 100% পর্যন্ত তৈরি করবো। সো এটা যাতে কারো মনের ভিতরে কনফিউশন না তৈরি করে যে আমি ডেভেলপার না, দ্যাটস ওয়াই আমরা মেইনটেনেন্স মোড কি করব? হ্যাঁ, অন করব। ওকে, সাইটটা ভিজিট করি, ফিনান্সার ফাউন্ডেশন। হেডারটা আমরা তৈরি করছিলাম তাই না? আজকে আমরা ফুটার তৈরি করব। কি তৈরি করব? ওকে, হেডার কোথায় তৈরি করছিলাম? হ্যাঁ, স্কিট থেকে হেডার এন্ড ফুটার। ওকে, এই যে এইখানে হেডার লেখা আছে, ওরা তাহলে বাই ডিফল্ট যে হেডার ক্লিক করে দেখতে পারবো, হেডার, ফুটার। ফুটারে কোনো ফুটার নাই। অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করবা, এখানে লিখবা ফুটার। ফুটার লিখে হেডার, এখান থেকে ফুটার এন্টার ওয়াল সাইটে সিলেক্ট করবা, অ্যাক্টিভ করে দিবা এন্ড সেভ চেঞ্জেস এ দিয়ে দিবা। এডিট কন্টেন্ট,
ওপেন ইট। আচ্ছা, এখন দেখো ফুটারে কি কি থাকে। দেখো এখানে কত জাতের ফুটার যে আছে এইসব ছাড়া। ধরো এক্সাম্পল, এই যে ফুটারটা এটা আমরা তৈরি করবো। ওকে, আচ্ছা এখানে দেখো ফুটারের মধ্যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে ব্র্যান্ড লোগো, মানে ওয়েবসাইটের লোগো, তাই না? তারপরে যেটা আছে এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত বায়োডাটা। পরে এই দিক দিয়ে দেখো প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে তাদের আছে ওভারভিউ, ফিউচার, সলিউশন, টিউটোরিয়াল, প্রাইসিং। আচ্ছা কোম্পানি, কোম্পানির মধ্যে অ্যাবাউট আস, ক্যারিয়ার, প্রেস, নিউজ, সোশিয়াল, টুইটার, লিঙ্কডইন, গিটহাব, ডবল, ট্রিবল। আচ্ছা লিগ্যালের মধ্যে টার্মস, প্রাইভেসি, কুকিজ, কন্ট্যাক্ট। আর নিচে দিয়ে দেখো একেবারে নিচে @2022 এডি সার্কেল অল রাইট রিজার্ভেড। আচ্ছা অল রাইট রিজার্ভেড, এই যে লেখাটা আছে না, অল রাইট রিজার্ভেড, এটা যতগুলো ওয়েবসাইট পাইবা সবগুলো ওয়েবসাইটের নিচে দিয়ে এই লেখাটা পাইবা। যেই সাল থাকবে, রানিং যে সাল থাকবে এই সাল থাকবে। যেমন এক্সাম্পল, সেটা দেখি আছে কিনা। থাকার কথা। আচ্ছা এই যে দেখো কপিরাইট পাই 2024। পরে তুমি দিতে পারবা, তোমার নাম দিতে পারবা, ডেভেলপেড বাই জানাই, ডেভেলপেড বাই আরিয়ান, মানে হ্যান ত্যান যা কিছু দিতে পারবা যে অমুকে ডেভেলপ করা হয়েছে। আর দিছে যে হাইয়ার এডুকেশন এসইও অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট বাই ইন্টেলিজ আইটি লিমিটেড, তারা এটাকে তৈরি করছে। রেফারেন্স দিয়ে দিচ্ছে। ওকে, সো আমরা ফুটারটা তৈরি করি।
এখানে কয়টা সেকশন আছে না, লেআউট কয়টা এখানে, হ্যালো, লেআউট কয়টা এই ফুটারের মধ্যে? আরে ভাই লেআউট তো একটাই, লেআউট কয়টা? হ্যালো, লেআউটটা হচ্ছে কি যে প্রত্যেকটা প্রত্যেকটা উইজেট গতকালকে দেখাইছি, গতকালকে আগের দিন যে ক্লাসগুলো দেখাইছি, প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা উইজেট নির্দিষ্ট করে, যেমন ইমেজ একটা উইজেট, টেক্সট এডিটর একটা উইজেট, তারপরে হেডিং একটা উইজেট। এই হেডিং যেই জায়গার মধ্যে রাখা হয়, এই যে যে স্থানটা দখল করতেছে, এর পূর্বে যে স্থানের মধ্যে ছিল ওইটা হচ্ছে লেআউট। যেমন এখানে দেখো প্রথমে লোগো আছে, পরে টেক্সট এডিটর আছে, তাই না? এখন এই যে কন্টেন্ট গুলা কিন্তু নাই, ধরো নাই, যার শুধু খালি কালারটা আছে, ব্লু কালার এবং ব্লু কালার। ওই যে এই যে নেভি ব্লু কালার নির্দিষ্ট একটা মাপ নিয়ে নিছে, এটা হচ্ছে লেআউট। এটা কি কথা ক্লিয়ার? এটার ভিতরে আমরা যেগুলো বসাইছি এটা, এগুলো হচ্ছে ওইজেট। এটা কি ওইজেটের ভিতরে যেটা বসাইছি এটা হচ্ছে এলিমেন্টস। এটা কি এই যে এলিমেন্টস হচ্ছে হেডার, হচ্ছে এলিমেন্টস, কি বলে আইকন লিস্ট হচ্ছে এলিমেন্টস। কথা ক্লিয়ার? ওকে, সো আমরা স্টার্ট করি। প্রথমে কালারটা ব্লু আছে, তাই না? আর 400 পিক্সেল। ওকে, আমরা একটা লেআউট নেই, লেআউটটা ফুল উইথ। দেখো এই মাথা থেকে এই মাথা পুরোটাই নীল, তাই না? ফুল উইথ। এই আমরা এটারে ধরলাম, প্রথম সেকশনটারে ধরলাম, এই যে কন্টেন্ট উইথ বক্সেড আছে, আমরা এটাকে ফুল উইথ করবো। ওকে, করে দিলাম। এখন কালারটা পুরোটাই কালার, একটা গ্লো আছে। ওকে, গ্লো ব্ল্যাক। ওকে, আমরা গ্লো ব্ল্যাক কালারটা আমরা ইউজ করি। এই যে প্রবলেম, এই দেখো কালার মধ্যে ক্লিক করবা, যখন নাকি আমরা ক্লাসিকের মধ্যে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতেছি, এই যে উপরে ব্যাকগ্রাউন্ড দিলাম, কালারে ক্লিক, এই যে এখানে কালার কোড আছে, এখানে যে কোডটা লিখবো এটাই হইব। এখন আমাদের ব্লো হইছে। এখন আমাদের এই লেআউটটাকে একটা নির্দিষ্ট আকারে এটার মতো করা দরকার। এখন তো 400 আছে, আচ্ছা আমরা 400 দিয়ে দেখি, মিনিমাম হাইটটা 400 দিয়ে দেখি। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। এখন এটার ভিতরে কয়টা কলাম আছে দেখো তো। তুমি তো লম্বা ধরবা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ওই লম্বা ধরবা, নিচে এটা আলাদা, পাঁচটা, তাই না? এখন আমরা কি করবো, প্লাস আইকনে ক্লিক করবো, এই যে কন্টেইনার, এই কন্টেইনারে আরেকবার এটার ভিতরে ঢোয়াম, এটারে আবার ডুপ্লিকেট করাম, কেন আমাদের দুইটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার নিচে, এটা একটা কন্টেইনার। সো এখন আবার কি করবো, প্লাসে ক্লিক করবো, এই যে কন্টেইনারটারে আবার প্রথম কন্টেইনারের ভিতরে ঢুকাইমু, ঢুকাইম, এইটারে ডুপ্লিকেট করবো কয়বার, 1 2 3 4 5, 5 বার, 2 বার হইছে, 3 বার, 4 বার, 5 বার, আর অনেক বড় হইছে না? এখন আমরা এই যে কলামটা, মেইন কলামটা ধরবো। হ্যালো, এটা হচ্ছে আমাদের মেইন লেআউট না এটা? এটার পরে মেইন কলাম, এই দেখো এদিক দিয়ে দেখো, এই যে আমি ক্লিক করছি, এটার পরে এটারে ধরছে, তাই না? তার মানে এটা আমাদের মেইন কন্টেইনার, এটার ভিতরে আমার মেইন 2 নম্বরটা কন্টেইনার। এই 2 নম্বর কন্টেইনার ভিতরে আমরা 5টা ঢুকাইছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, এখন আমরা মেইন কন্টেইনারে ধরমু, দইরা এই জাস্টিফাই আইটেম এলাইন যে এখানে আছে না, ডাইরেকশন,
এখানে আমরা র হরিজেন্টাল দিব, কি দিব দেখবা হরিজেন্টালি দিলে পাঁচশোটা এক কাতারে চলে যাবে। আইছে? হ্যালো, আইছে? এখানে গ্যাপ আছে 20, গ্যাপ কত আছে? আমাদের গ্যাপ এখন আপাতত 20 দরকার নাই, আমরা পরে গ্যাপ তৈরি করতেছি। ওকে, গ্যাপ কাটতে গেছে 20। এখন নিচে যে দুই আছে, নিচে কয়টা সেকশন, কয়টা কলাম আছে কন্টেনার? মেইন হলো একটা, তার ভিতরে কয়টা? একটা দুইটা, তার ভিতরে কয়টা? অথবা দুইটা না রেখে আছে, এটা পরে ধরতেছি আমরা, এটার আরেক ব্যবস্থা করা যাবে। আচ্ছা, প্রথমে কি দেখছিলাম আমরা? লোগো। প্রথমে ওকে, লোগো আমরা ইমেজ আনলাম, একটা একটা ইমেজে ওই যে আনলাম, এখানে আমাদের লোগোটা বসাই। ওকে, লার্জ দিয়ে দিলাম, স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে মিনিমাম এটাকে 22 দিয়ে দেখি তো। আচ্ছা, 22, বর্ডার ইউজ 100%। ওকে, পরে একটা, এটা কি প্যারাগ্রাফ তাই না? এই যে টেক্সট এডিটর, এটা কি ইমেজের নিচে না বসাইলাম, এখানে একটা বাই ডিফল্ট টেক্সট এডিটর। ওকে, টেক্সট এডিটর। ওকে, টেক্সট এডিটর। এখন দেখো, লোগো হইলো মাইজে লেখা হইলো এক সাইড থেকে তাই না? এখন কথা হইতেছে কি, এখানে কি একটা সিস্টেম আছে, লোগো এক কোণা দা, লেখাগুলো এক কোণা থেকে আইতেছে তাই না? আমাদের আইটেম ডেকোরেশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই যে আবার কলাম কন্টেনারে ধরাম, সবসময় রাখবা যখন ডাইরেকশন চেঞ্জ করবো তখন কন্টেনারে ধরবা, কন্টেনারে ধরা এই যে আমি এই যে এটা দিলাম ভার্টিক্যাল দিব, ভার্টিক্যাল দিয়া এখানে ডাইরেক্ট স্টার্টে দিয়ে দিব অ্যালাইন আইটেম। যদি কাজ না করে আচ্ছা, এটা কাজ করে না, আমরা বাই ডিফল্ট দিয়ে রাখি প্রত্যেকটার ধরে ইমেজের কলামটা ধরলাম পেন্সিলের মধ্যে, এই স্টার্টের মধ্যে দিয়ে রাখলাম, চলে গেল। আবার ইয়ার ধরলাম টেক্সট এডিটরের, এখানে আমরা স্টার্টে দিয়ে দিই। ওকে, চোদ্দ পিক্সেল দিয়ে রাখলাম। ওকে, এখন দেখো পরের যে সেকশনটা সেটা হচ্ছে প্রোডাক্টস তাই না? এখন আমরা একটা সেকশন তৈরি করব, বাকিগুলা খালি কপি পেস্ট করব। ওকে, ধরলাম একটা ট্যাক্স আসবে, সেটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট তাই না? প্রোডাক্ট। আচ্ছা, এটা লেখা সাইজ হচ্ছে 14 পিক্সেল, 300। ওকে, 300 পিক্সেল দিলাম, বোল্ড দিলাম। ওকে, এইটার নিচে আমরা এখন নিব
আমরা একটা জিনিস নিব, সেটা হবে আইকন লিস্ট। কি নিব? কি করে? এই যে আইকন লিস্ট, দেখো আমি কিন্তু উপরে সার্চ করছি, সার্চের অপশন আছে আইকন লিস্ট, আইকন লিখতে আইকন চলে আসছে, আইকনে যত যাবতীয় আছে। আইকন লিস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এই প্রোডাক্টস এর নিচে। আচ্ছা, এটাকে এই সেকশনের ভিতরে আনি। আচ্ছা, সেকশনের ভিতরে আনলাম, আসছে আইকন লিস্ট। এখন আমরা প্রত্যেকটা নাম উল্লেখ করব, মানে নামে করব, লোগোগুলা কেটে দেব। প্রথমে আছে ওভারভিউ, আচ্ছা ওভারভিউ, ওভারভিউ রে আবার ডুপ্লিকেট করলাম। পরে কি আছে? ফিউচার, ফিউচার ডুপ্লিকেট করলাম। পরে কি আছে? সলিউশন, সলিউশন। পরে কি? টিউটোরিয়াল, প্রাইসিং। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? আচ্ছা, এইখানে দেখো ওভারভিউ থেকে ফিউচার একটু দূরে, তাই না? একটা স্পেস আছে, স্পেসে আছে কিনা? আমরা একটা স্পেস তৈরি করবো। এখন এখান থেকে আমরা স্পেসটা 5 পিক্সেল দিয়ে দেখি। হ্যালো, অরেঞ্জ পেজ। ওকে, 5 পিক্সেল, ঠিক আছে। ওকে, আপডেট দিয়ে রাখি। আচ্ছা, ট্যাক্সের ধরো, ট্যাক্সের ধরার পরে দেখো ট্যাক্স গুলো চিকন, একবারে হালকা, তাই না? এখানে মোটা। তো আমরা ট্যাক্সের ধরে টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এই যে উইথ, উইথ যেটা আছে 300 করে দিব। হালকা হয়েছে? এখানের সাথে এখানে ম্যাচিং হইব না, জানো কেন? এই জায়গা একটা হচ্ছে নরমালি কাজ করতেছি, প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা নাম আছে, ওই যে ফ্যামিলির আলাদা আলাদা। এই যে এখানে রবটও দেওয়াল, তাই না? এখন যখন নাকি আমি এই সেম ফন্ট এখানে ইউজ করবো, তখন সেম ভাবে নিয়ে নিব। বুঝতে পারছো? তো আমার প্রাথমিক অবস্থায় এগুলো দেখাই। আচ্ছা, এখন প্রত্যেকটাতে ক্লিক করলে আলাদা আলাদা পেজে যাবে। তো এখানে দেখো প্রত্যেকটাতে যখন নাকি আমি মাউসটা নিতেছি, তখন কিন্তু হ্যান্ড আসতেছে না, মানে কোনো ক্লিকের অবস্থায় নাই।
তো আমরা কন্টেন্টে যাব, এখান থেকে দেখো এই যে লিংকের মধ্যে যখন আমরা লিংকটা বসাবো তখন কিন্তু এই যে হ্যান্ড কাজ করছে। তো আমাদের এখান থেকে লিংকটা আমরা বসাতে পারবো। আচ্ছা, আমরা একটা তৈরি করলাম, এখন এইটারে আমরা ডুপ্লিকেট করলাম কয়বার? হ্যাঁ, 3 বার। কয়বার ডুপ্লিকেট করলাম? এটা বসাইলাম, ডুপ্লিকেট, এটা বসাইলাম, ডুপ্লিকেট, এটা বসাইলাম, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ওকে, আমরা ডুপ্লিকেট করে বসালাম। এখন দেখি পরের সেকশনটা হচ্ছে কোম্পানি। আমরা টাইটেল সেট করব কোম্পানি, কোম্পানি। পরে 3 নম্বরটা টাইটেল সোশিয়াল। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে আমি কেন ডুপ্লিকেট করলাম এতগুলাকে, তাই না? হ্যাঁ, কাজ সহজের লাগে এক, তো দ্বিতীয়ত হচ্ছে কি এই যে আমি প্রথমটা সেটিং করলাম সবগুলা, এই যে স্টাইলে যায় কালার সেটিং করলাম, স্পিচ সেটিং করলাম, ফন্ট চেঞ্জ করলাম, সবকিছু মিলে একটা সেটিং করছি না। আর আমি ডুপ্লিকেট করাম, ডুপ্লিকেট করার পর থেকে খালি নামটা খালি চেঞ্জ করে দিব আর লিঙ্কটা চেঞ্জ করে দিব, আর সব ঠিক আছে। আর আমার একটা কালার আর দেওয়া লাগবে না, আর ফন্টের মধ্যেও আর দেওয়া লাগবে না। ক্লিয়ার? ওকে, কোম্পানি সোশ্যাল, পরে কি লিগ্যাল। লিগ্যাল, ওকে। লেডিস এন্ড জেন্টলম্যান, 2 নম্বরটা কি? অ্যাবাউট আস, রাইট? Okay, about careers, press, news, PR, PRV progress, PRV progress, okay, press news. আর সোশ্যালের মধ্যে টুইটার, টুইটার, লিঙ্কডইন, গিটহাব। সবাই এগুলা দেওয়ার অর্থ কি? তা সোশ্যাল নেওয়া খালি বুঝলাম, মানে আপনার ওয়েবসাইট গুলা থাকবো, বাকিগুলা কি? কোম্পানি মানে এগুলো কি সেগুলো তো বুঝলাম, কোম্পানির লোক ওইগুলো
মিডিয়া দেখো, প্রথম কথা হচ্ছে কি, এখানে প্রথমে কোম্পানির ব্র্যান্ডিং লোগো থাকবে, পরে যে প্রোডাক্ট ওভারভিউ। ওভারভিউ বলতে কি বুঝি, যে আমাদের কোম্পানি, ও আসল ওভারভিউ, আমাদের কোম্পানি অত সাল থেকে তৈরি হয়েছে, অত সাল বর্তমানে চলতেছে, এর ভিতরে আমরা এন তেন অত কিছু করছি, কর্মী অতগুলো আছে। ওভারভিউ। ওভারভিউ ফিউচার, ওভারভিউর মধ্যে ওভারভিউ লিংক থাকবে। ফিউচারের মধ্যে কি, সামনে আমরা একটা ভিশন নিছি, মিশন নিছি, ওই মিশন নিয়ে কাজ করতেছি। সলিউশন, একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমটার জন্য আমরা আমরা এইভাবে রুখে দাঁড়াই, বা আমরা ক্লায়েন্টের জন্য এরকম সলিউশন দিয়ে থাকি। টিউটোরিয়াল, আমাদের এখানে যত ধরনের সমস্যার সমাধান আছে সব ভিডিও আকারে আছে, এখানে সব টিউটোরিয়াল গুলো পাইবেন। প্রাইসিং, আমাদের কোম্পানি থেকে যদি কেউ কোনো পণ্য কিনতে চায়, তাহলে অথবা বার্ষিক আকার অথবা 3 মাসের একটা ফিস কত আসতে পারে, প্রাইসিং এর মধ্যে প্রাইসিং এর লিঙ্কটা থাকবে। ওকে। অ্যাবাউট টাচ বলতে কোম্পানির টোটাল ইনফরমেশন, স্থাবর কতজন ডাইরেকশন আছে, কতজন আছে, পার্টনার আছে, সব উল্লেখ থাকবে। এই কোম্পানির কেরিয়ারটা কি, এই কেরিয়ার সম্পর্কে এখানে উল্লেখ থাকবে, যে জীবন নিয়ে কতটুকু অগ্রসর অগ্রসরগামী। প্রেসের মধ্যে থাকবে কি, তাদের কতগুলো মিডিয়ার সাথে কানেক্ট আছে। নিউজের মধ্যে থাকবে তাদের কতগুলো নিউজ পেপার ওয়েবসাইট রয়েছে, এবং নিউজের মধ্যে তাদের প্রত্যেকটার মধ্যে কতগুলো নিউজ ওয়েবসাইটের মধ্যে তাদের খবর যায়, সব টোটাল ওয়েবসাইট লয়া লিস্ট কয়টা থাকবে। নিউজ করছে এগুলা। টোটাল লিস্ট থাকবে। টুইটার, এটা তো সোশ্যাল মিডিয়া, শুনো, লিঙ্কডইন, গিটহাব আর ড্রিপল, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাদের কোম্পানির যদি কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকে, তাহলে সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক এনে এখন লিঙ্ক আপ করে দিবে, ক্লিক করলেই তাদের সোশ্যাল অ্যাকাউন্টে ক্লিক করতে পারবো। পরে দেখো লিগেলের মধ্যে টার্মস আছে। টার্মসটা কি, টার্মসটা হচ্ছে কি, প্রত্যেকটা কোম্পানির একটা নিয়ম কানুন থাকে, তাই না? যে আমাদের কোম্পানিতে 9টার সময় ঢুকতে হইব, 10টার সময় বাইরে হইতে হইব, এক্সাম্পল। তো এরকম নিয়ম কানুন টার্মসের মধ্যে থাকবে। প্রাইভেসির মধ্যে কি, তুমি আমার কোম্পানিতে চাকরি করলে তোমার এরকম প্রাইভেসি আছে, তোমার এতটুকু স্যালারি দিমু, অতটুকু গিফট দিমু, হ্যান তেন, এটা হচ্ছে প্রাইভেসি। কুকিজ, কোম্পানির নির্দিষ্ট কিছু অ্যালাউন্স করে কুকিজের মাধ্যমে, যে আগামী ডিসেম্বরে 5 থেকে 6 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, এটা হচ্ছে একটা কুকিজ, হঠাৎ করে অ্যালাউন্স যেটা করে। কন্ট্যাক্টের মধ্যে থাকবে এই যে ফোন নাম্বার, ইমেল দিবেন, হ্যান তেন যা কিছু আছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, নিচে দেখো এখন, হ্যাঁ প্রত্যেকটাতে একটা একটা লিঙ্ক। এসো বেড়া যাই। আচ্ছা, এখন আমরা এখানে দুইটা জিনিস অ্যাড করব। 2 নম্বর যে কন্টেন্ট সেকশনটা আছে, ওখানে আমরা প্রথমে একটা ট্যাক্স এডিটর অ্যাড করব এন্ড সোশ্যাল আইকন অ্যাড করব। সোশ্যাল আইকন, দুটোটা কিন্তু একই কন্টেন্টের ভিতরে নিছি। প্রথম কন্টেন্টটা ধরমু, এর ডাইরেকশনটারে হরিজন্টালে করে দিব, আছে। তখন আমরা এটারে কি করবো, স্পেস অ্যারাউন্ড তৈরি করবো, এই মাথা থেকে এই মাথা, ঠিক আছে না? স্পেস ইভেন্টলি দেই, এটা কাজ করে নেই, বিটুইন দি যাইতেছে, ঠিক আছে, কাজ করতেছে। ওকে, আমি বিটুইন রাখলাম। ওকে, এইখানে আমরা আমাদের যে কোম্পানির, তো আমরা এখানে লিখবো, তো এটা 2000 all copyright by 2020 right। আচ্ছা, এই যে ছোট যে একটা জিনিস, এটা কি? সিদার এর না, এটার ভিতরে সি মানে কি বোঝায়? সি এর বহুবচন হচ্ছে কপিরাইট, সি এর বহুবচন
মানে আমার কপিরাইট কখন মানুষ ইউজ করে, যখন আমার এটা নিজস্ব ব্র্যান্ড। তুমি চাইলে আমার এটা ইউজ করতে পারবো না, যদি ইউজ করো তাহলে কপিরাইট পাইবে, এই জন্য এটা ইউজ করে। দেখো, কপি করে দেখি না কপি করা যাচ্ছে, সেম টু সেম ওয়েবসাইট বানাইলি অনলাইনে তুললি হইবে। আচ্ছা, আর দেখো আমাদের হচ্ছে ফ্রিল্যান্সার ফাউন্ডেশন, দ্যাটস ওয়াই 2026 ফ্রিল্যান্সার ফাউন্ডেশন লিখুন। ফ্রিল্যান্সার ফাউন্ডেশন, ওকে। তো আমরা এক সাইডে বসাইলাম এটার মতো, তাই না? অল রিজার্ভের দরকার নাই, যে কোনো একটা দিলেই হইল। অল রিজার্ভেড বাই ফ্রিল্যান্সার ফাউন্ডেশন অথবা কপিরাইট 2026 ফ্রিল্যান্সার ফাউন্ডেশন দিলে বোঝা দেবো যে ফ্রিল্যান্সার ফাউন্ডেশন 2026 সালে একটা নতুন ওয়েবসাইট, কেউ কপি করতে চাইলে কপিরাইট চলে আসবে। ওকে, এখন এই আমরা সোশ্যাল অ্যাকাউন্টে তৈরি, কয়টা অ্যাকাউন্ট আছে না? টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, গিটহাব এন্ড পরে ড্রিবল আছে। আচ্ছা, টুইটার টুইটার আছে, লিঙ্কডইন ইউটিউব রাখি আমরা, ফেসবুক আছে, টুইটার তো আনছি। খাবার বুঝে নাম চেঞ্জ করছে তাও জানি না। লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ রাখলাম। ওকে, এখন দেখো প্রত্যেকটা বাইরেবল কালার নিয়ে নিছে এখানে, কিন্তু গেছে গা না, 15 মিনিট আছে, 15 মিনিট সাজে না। এখানে দেখো প্রত্যেকটা আইকন আছে, আইকনের উপরে নিচে কিছুই নাই। দূরত্ব বেশি হয়ে যায় সার্কেল সব ঠিক করবো আমরা, বুঝছেন? এন্ড দেন স্টোরের মধ্যে যে অফিসিয়াল কালার কিন্তু এখানে মরাইটা রঙের সাদা, তাই না? আমরা অফিসিয়াল কালার থেকে কাস্টমে সিলেক্ট করব প্রাইমারি হচ্ছে উপরের কালারটা ও নিচে এটা প্রাইমারি, নিচে এটা আমরা একেবারে ঠিক আছে আমরা একটা কালার কপি করছিলাম, দিয়ে দিচ্ছি। ওকে, এখন যে উপরের যে কালারটা আছে সেকেন্ডারি কালার, এটা মরাইটা রঙের কালার না? ওকে, এখন অনেকটা দূর হয়েছে তাই না? মানে এই যে স্পিচিংটা 5 আছে আমার। ওকে, স্পিচিং তেমনি কম। ও, এখানে একটা ইয়াটা কমা দিল না সমস্যা আছে। এই যে ভিতরে যে ব্যাকগ্রাউন্ড আছে, এখন সাইজটা যদি আমরা দেই, ওকে, 16 পিক্সেল, স্পেসটা এই দেখো স্পেস, ঠিক আছে?
হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, কাজ করে না, কাজ করে না। ওরে মাল্টিপ্লাই। ওকে, এখন দেখো, এখন দেখো হয়ে গেছে আমাদের এটা। হয়ে যাওয়ার পরে এখন দেখো একটা জিনিস, এটা কিন্তু এই যে লোগোর উপরে দা কতটুকু জায়গা খালি আছে এন্ড ফুটার একবারে নিচে দিয়ে কতটুকু জায়গা খালি আছে, তাই না? আমরা ফুটার নিচে দা পাইছি, উপরে দা কোনো জায়গা নাই, তাই না? এই যে উপরে দা একবার লাগিয়ে গেছে, আমরা উপরে দা পেডিং দরকার। আমার মেইন কন্টেনারে ধরমু, হ্যালো মেইন কন্টেনার এন্ড জাস্টিফাই কন্টেনার ধরে মধ্যখানে কোথায়, এই যে সেন্টার আসছে, সেন্টারে হ্যালো আছে। এখন কথা হচ্ছে কি, আমাদের এই যে এই কলামটা আছে, এইটাকে আমরা আরো নিচে নামাবো, আর উপরে এটা ঠিক আছে, অথবা এটার আমরা পেডিং দিব। এখানে আমরা 400 দিয়েছিলাম না, হলো 300, আর 300 রাখলাম। 300 রেখে এই যে এটা আছে, এইটারে মেইন কন্টেনার ধরলাম, ধরার পরে আনমার্ক করে দিলাম। আনমার্ক করে দেওয়ার পরে উপরে আমরা 40%, 30% পেডিং দিয়ে দিলাম টপে। ওকে, প্রিভিউতে ক্লিক করি। কথা হচ্ছে কি, আমাদের লোগোটা একটু বেশি দূরে, আইকন গুলো একটু বেশি দূরে চলে গেছে, তাই না? আর উপরে আমাদের ফাঁকটাও কম, পেডিংটাও কম। আচ্ছা, আমরা মেইন কন্টেনারে ধরি, ধরার পরে এই যে পেডিং আছে, পেডিংটারে আমরা 40 পিক্সেল করে দেই। ওকে, হ্যাঁ ঠিক আছে। আর এই যে এটারে আমরা রাইটে, এই পেডিংটার জায়গায় লেফট, লেফট না, রাইটে 50। একশো পিক্সেল পেডিং দিয়ে দিলাম রাইটে। তারা খালি লোডেই টানে, লোডেই টানে, লোডেই টানে। हमने किया है। ওকে, আসছে। হ্যালো, আর দেখো আমাদের রেফারেন্সটা দেখো, এটা হচ্ছে আমাদের রেফারেন্স, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন। সো রেফারেন্সের মধ্যে এইখান থেকে মেইন সেকশন, প্রথম সেকশন থেকে দ্বিতীয় সেকশনটা অনেক দূরা, মেবি কত পিক্সেল দিছি আমরা, 30 পিক্সেল দিছি, এর মানে মেবি 50 এর নিচে দিয়ে 10। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, তো বাকি সবগুলাই মোটামুটি
সিমিলার, তাই না? মোটামুটি সিমিলার, 100% যদিও না ধরে তাহলে মোটামুটি সিমিলার। ওকে, তো কালকে ফুটারটা তৈরি করে আসবে সবাই। ওকে, এখন ইন্টার সাইট দিছিলাম, মনে আছে আমাদের? ইন্টার সাইট মানে সকল সাইটের জন্য ফুটার যখন তৈরি করব সকল সাইটের জন্য কাজ করবে। আমি রিফ্রেশ করব, সকল সাইটের জন্য দেখবা উপরে হেডার নিচে ফুটার কাজ করবে। কাজ করছে, বাট এখানে এলোমেলো চলে আসে, তাই না? এটা একটা ক্যাশের কারণে হয়েছে, এটা আবার ঠিক হয়ে যাবে। দেখাই, এলিমেন্টের একটা ক্যাশ আছে দেখাইছিলাম, মনে আছে? হ্যালো, এলিমেন্টর প্লাগইন যেদিন ইনস্টল করছিলাম, এলিমেন্টর প্লাগইন ওই দিন টুলসের ভিতরে যায় ক্যাশ লেখা দেখাইছিলাম। আমি যে কি করাইতেছি ক্লাস, আর তোমরা যে কি করতেছ আর বুঝি না। ঠিক আছে, এই ঠিক আছে, কালকে তোমাদের কাজ হলো হেডার এন্ড ফুটার তৈরি করে আসবা, মন থাকবো? হেডার তৈরি করবা, ফুটার তৈরি করবা। আর অ্যালার্ম মনে আছে নি?